সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলন দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সেক্রেটারি, আমার কুষ্টিয়া জেলার সকল ইসলামী আন্দোলন এবং ইসলামের জন্য জীবনকে বাজি রেখে জান মাল সময়কে কুরবান করে আজকে যেনারা শীতকে উপেক্ষা করে কুষ্টিয়ার দিকে সব চলে এসেছেন, উপস্থিত সকল মুসলমান ভাইগণ, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সহি সালামতে পর্যন্ত স্বাধীন একটা নতুন 24 সালের স্বাধীন রাষ্ট্রে পুনরায় আবার ইসলামকে পুনর্জীবিত করার জন্য সংগ্রাম করতে প্রস্তুতি নিয়ে উপস্থিত হওয়া তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার সর্বস্তরের মুসলমান ভাইগণ, মরহুম পীর সাহেব হুজুর থেকে শুরু করে এই শব্দটা কেন বারবার শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা মুমিনদেরকে আলাদা করে বলছেন, যাদেরকে আমি ভালোবাসি, হে মুমিন বান্দাবান্দি, যদি শিক্ষিত হও, অশিক্ষিত হও, মেয়ে হও, পুরুষ হও, সর্বস্তরের মুমিন যারা, তাদেরকে বলতেছি পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। এ কথা কার? জোরে কোন আল্লাহ। এখানে মুমিন না কে? সে একটু হাত তোলেন যে মুমিন না। আপনারা সকলে মুমিন? সকলে মুমিন ইনশাআল্লাহ? নয়, অবশ্যই। ঈমানের জায়গায় কি নয়? ইনশাআল্লাহ নয়। আমি মুমিন, অবশ্যই মুমিন, আমি মুমিন, আমার অন্তর মধ্যে ঈমান আছে। কি কারা কারা কি একটু হাত তুলে দেখুন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কবুল করেন আমিন বলে হাত নামান। এবার আপনার কাজটা হলো পূর্ণাঙ্গ কি মুসলমান হবে। পূর্ণাঙ্গ কি হবেন? মুসলমান হবেন। মুসলমান কারা কয়? মরহুম পীর সাহেব থেকে মুসলমানি বাওয়াদ গারদান নেহাদান এনানে খুদ বাদস্তে খাজাদাদান। অর্থাৎ মুসলমান হলো পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে। কার কাছে? আল্লাহ আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করার নাম হলো মুসলমান হওয়া। এখন আল্লাহ বলতেছেন মুসলমান হও। আগামীকালকে একজন একটা অপরাধ করবে আপনার সমাজে, আপনি যত বড় নেতা হন না কেন, যত বড় প্রভাবশালী হন না কেন, চোরের হাত কাটতে পারবেন? একজনে জিনা করছে, বিবাহিত অবস্থায় অন্যায় করছে, পাথর মেরে মারতে পারবেন? কে মারবে? রাষ্ট্র। তাহলে কে মানবে? তাহলে চোরের হাত কাটার দায়িত্বটা কি ইসলামে আছে না নাই? যেরকম আছে না নাই? অন্যায় করলে তাকে কি বিচারের ব্যবস্থা করার কি হুকুম আল্লাহ দিছে না দেয় নাই? এটা কে করবে? রাষ্ট্র করবে। আপনি যদি চেয়ারম্যান সাহেব করেন, আপনার কিন্তু জেলে যাওয়া লাগবে। কথা ঠিক কি না? আমাদের সেই এমপি কি উপজেলা চেয়ারম্যান সাহেব বলছিলেন না, তারপরে সাংবাদিকরা তারা ধরছে আপনার কি অধিকার আছে, তখন উনি তাড়াতাড়ি বলছেন না এটা সরকার করবে। বলেন নাই? উপজেলা চেয়ারম্যান সাহেবের অধিকার নেই, এটা করবে কে? সরকার। সরকার যদি আপনি গঠন না করেন তাহলে ইসলাম মানতে পারবেন? ইসলাম মানতে পারবেন? সংসদে যাওয়ার আগ পর্যন্ত একদিন আগে আপনি ইসলাম পূর্ণাঙ্গ মানতে পারবেন না। আর ইমানদারকে বলা হচ্ছে তোমাকে ইসলাম পূর্ণাঙ্গ মানতে হবে। ইসলাম যদি আমি পূর্ণাঙ্গ মানতে হয়, প্রথম আমাকে সংসদ পর্যন্ত যেতেই হবে, যেতেই হবে। তার আগে যদি আমি ইসলাম মানতে যাই আমাকে ফাঁসি দেওয়া হবে। তার আগে ইসলাম মানতে গেলে আমাকে জেল জুলুম হতে হবে।
ওই লুচ্চা মহিলা জেনে সব বাচ্চা ছেড়ে দিয়ে গাই পালিয়ে চলে গেছে। কথা ঠিক কি না? অতএব প্রত্যেককে পূর্ণাঙ্গ মুসলমান হইয়া ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ এরা ফিতনা বন্ধ না করবে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত না করবে, আমি আমার যে অস্ত্র পেশাব অনুমতি দেয় সেটা নিয়ে নামবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।